প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের একটা নতুন স্কলারশিপের আবেদন কবে থেকে শুরু হবে আর প্রত্যেকে বছরে 12,000 টাকা করে পাবে। তার জন্য কি যোগ্যতা, লাস্ট ডেট কবে দেখে নিন। ন্যাশনাল মেরিট স্কলারশিপের আবেদন যারা যারা এখনও করোনি তারা দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নাও, আর কিন্তু বেশি দিন সময় নেই। বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা আমার এই চ্যানেলে আজকে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যাতে সবার আগে তোমরা ভিডিও পেতে পারো। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সমস্ত স্কুল ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত খুশির খবর। ইতিমধ্যে কেন্দ্র সরকারের ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই স্কলারশিপ থেকে ছাত্রছাত্রীরা নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতি বছর 12,000 টাকা করে পাবে। সরকারের তরফ থেকে মেধাবী ছাত্রছাত্রীদের এই টাকা মূলত পড়াশোনার খরচ ও বই খাতা কেনার জন্য দেওয়া হয়ে থাকে। যারা এই ভিডিওটি দেখছো শেষ পর্যন্ত অবশ্যই দেখো, তাহলে তোমরা বিস্তারিত জানতে পারবে। আর তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। কারাই আবেদনপত্র জমা দিতে পারবে, কিভাবে আবেদন করবে, আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন, সব কিছু জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, না দেখলে কিন্তু মিস করবে। স্কলারশিপের প্রয়োজনীয় যোগ্যতা। এই স্কলারশিপের সুবিধা পাওয়ার জন্য ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য ছাত্রছাত্রীদের কয়েকটি যোগ্যতার প্রয়োজন। কি কি যোগ্যতার প্রয়োজন সেটি স্টেপ বাই স্টেপ নিচে দেওয়া হচ্ছে, সেটা তোমরা অবশ্যই দেখে নিও। তাহলেই কিন্তু তোমরা জানতে পারবে যে কারা কারা এই আবেদন করতে পারবে। ছাত্রছাত্রীদের অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সরকার স্বীকৃত স্কুলের পাঠরত হতে হবে। ছাত্রছাত্রীদের অবশ্যই বিগত পরীক্ষায় অর্থাৎ সপ্তম শ্রেণীর পরীক্ষায় 55% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে SC ST ছাত্রছাত্রীরা 55% একটা ছাড় পাবে। তারপরে আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 3,50,000 টাকার নিচে হতে হবে, তাহলেই কিন্তু তারা আবেদন করার যোগ্য। তারপরে আসব অনলাইনে আবেদন প্রক্রিয়া। এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ছাত্রছাত্রীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। ছাত্রছাত্রীরা কিভাবে আবেদন জানাতে পারবে সম্পূর্ণ পদ্ধতি নিচে স্টেপ বাই স্টেপ দেওয়া হয়েছে, তোমরা ভিডিওটি না টেনে অবশ্যই দেখে নিও। তারপরে রেজিস্ট্রেশন। ছাত্রছাত্রীদের প্রথম ধাপে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর নাম, বাবার নাম, জন্ম তারিখ, বাংলার শিক্ষার আইডি, মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়াকালীন একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। পরবর্তীতে এই পাসওয়ার্ডটি দিয়ে ছাত্রছাত্রীরা লগ ইন করতে পারবে। তারপরে আসবো অনলাইন আবেদন। পরবর্তী ধাপে রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, তাহলে সম্পূর্ণ আবেদনের ড্যাশবোর্ডটি খুলে যাবে। এরপর আধার নম্বর, বসবাসকারীর ঠিকানা, স্কুলের বিবরণ, সপ্তম শ্রেণীর রেজাল্ট ও আবেদনকারী সম্পর্কে আরও কিছু তথ্য পূরণ করতে হবে। এছাড়া আবেদনকারীর ব্যাংক ডিটেলস পূরণ করতে হবে এবং আবেদনকারীর ছবি আপলোড করতে হবে। এরপর সবশেষে সাবমিট অপশানে ক্লিক করে আবেদনপত্রটি সাবমিট করবেন এবং আবেদনপত্রের প্রিন্ট আউট করে নিজের কাছে অবশ্যই রেখে দেবে। এরপরে কি করতে হবে? ডকুমেন্টস আপলোড। এর পরবর্তী ধাপে ছাত্রছাত্রীদের আবেদনপত্রে প্রিন্ট আউটে স্কুলের প্রধান শিক্ষকের সই করিয়ে সেটি আবার আপলোড করতে হবে। এর সঙ্গে ভিডিও ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে। এর সাথে যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কাস্ট সার্টিফিকেটটা অবশ্যই আপলোড করতে হবে, নতুবা কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে না। স্কলারশিপের পরিমাণ
অষ্টম শ্রেণীতে এই স্কলারশিপ পরীক্ষায় উত্তীর্ণ পড়ুয়াদের নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোট 4 বছর 12,000 টাকা করে দেওয়া হয়। অর্থাৎ 4 বছরে ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ থেকে মোট 48,000 টাকা কিন্তু স্কলারশিপ পাবে। মানব উন্নয়ন মন্ত্রকের অধীনে এই স্কলারশিপেরটি আবেদন করতে পারবে। আর মূলত অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের এই স্কলারশিপের পরীক্ষা নেওয়া হয় এবং এই পরীক্ষায় মেরিট লিস্টের ভিত্তিতে আগামী 4 বছর পড়ুয়াদের স্কলারশিপ দেওয়া হয়। তাই যারা এখন বর্তমান 2024 সালে সপ্তম শ্রেণীতে পড়ছো তারা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।